এই হচ্ছে আমাদের বাসের সিট। আমার ফ্রেন্ডের ফাইনালি হালাল ফুড পাইছি। অনেকক্ষণ খুঁজা লাগছে আমাদের। একটা জিনিস দেখেন, আমরা যেখানে আছি এর নিচে হচ্ছে মেঘ। ওই যে দেখেছেন, আমরা কিন্তু মেঘের উপরে আছি। আর ওই তো পাহাড়। ওয়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা রওনা দিব হচ্ছে পোখারার উদ্দেশ্যে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সুস্থভাবে পৌঁছাইতে পারি। আর এখন বাজে হচ্ছে 6:25। আমাদের ওইখানে 6:30টার দিকে থাকতে বলছে। আর আমাদের বাস রওনা দিবে হচ্ছে 7টার দিকে। তো এখন আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এখন বের হয়ে যাব। আর সেদিন একটা জিনিস বলা হয় নাই, সেদিন আমার ফ্রেন্ড নেলস করছিল, সো আমিও নেলস করে ফেললাম। ওদের হাতের কাজ এত সুন্দর। আমার ফ্রেন্ডেরটাও আমি দেখাবো। ও 2 রকম করছে, মানে ডান হাতে একরকম, বাম হাতে আরেক রকম। ও আসলে ওর হাতটা আমি শো করবো আপনাদেরকে। চলে আসছি আমি আমার বাসের এখানে। এই জায়গাটার নাম হচ্ছে সোরাকুটি। এখান থেকেই সব বাস ছাড়ে, দেখতেই পাচ্ছেন সামনে অনেক বাস। আমাদের বাসের নাম হচ্ছে রিলায়েবল। সো ফ্রন্ট সামনে দেখি আমাদের বাস বলে সামনে আছে। এখানে আরো অনেক ধরনের বাস আছে। সো রিলায়েবল বলে সামনে, ওইখানে গিয়ে আবার দেখছি। এই হচ্ছে আমাদের গাড়ি রিলায়েবল। আর এটা ছাড়বে হচ্ছে 7টার দিকে। আমরা 6:30 মানে 6:35-এর দিকে আমরা চলে আসছি। একটু পরে ছাড়বে। আর এই গাড়ি আমরা হচ্ছে পার পারসন 1500 টাকা করে সিটগুলো বুক করছি, জাস্ট ওয়ান ওয়ে। আমরা রিটার্ন টিকিট এখনো কাটি নাই, পোখারা গিয়ে পরে আমরা রিটার্ন টিকিট কাটবো। আর বাসের সোফা, এটা হচ্ছে ভিআইপি সোফা পোখারা। সিটগুলো সোফা অলরেডি দেখতে পাচ্ছেন। সামন্তা সরো। এই হচ্ছে আমাদের বাস। এই হচ্ছে আমাদের বাসের সিট। আমার ফ্রেন্ডের এখানে একটা ফ্যান আছে, এসি আছে, এয়ার কন্ডিশন গাড়ি। আর এই হচ্ছে গাড়ির অবস্থা। আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা দিচ্ছি। এখন ঠিক হচ্ছে 6:59 বাজে ঘড়িতে। আর ঠিক টাইমলি আমরা রওনা দিচ্ছি পোখারার উদ্দেশ্যে। ফিয়ামানিল্লাহ। এই সিরিয়ালটাতে অনেক বাস ছিল, অনেকগুলো বাসে ছেড়ে দিছে। এখানে আমি মেইনলি দেখলাম সব টাইমলি ছাড়ে বাসগুলো। তো আপনারা যারা আসবেন একটু টাইমলি মেনটেন করতে হবে, কারণ দেখেন একদম টাইমলি, একদম ঠিক 7টা বাজে। ওই দেখেন ঠিক ওয়েট, এটা টাইম না, এই যে ঠিক 7টা বাজে। আর এখনই বাস ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা যেন সহি সালামতে গিয়ে পোখারাতে পৌঁছাইতে পারি। এখন হচ্ছে আমাদেরকে এখানে কি দিবে সেটা দেখি। আমাদেরকে কমপ্লিমেন্টারি দেখি চানাচুর। থ্যাংক ইউ। আচ্ছা, মুগ ডাল, এটা আমাদেরকে। তোমারটা দেখাও। আর এই হচ্ছে বাহিরের অবস্থা। আমরা যখন সিটিতে ছিলাম থামেলে, তো ওইখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে আপাতত দেখলাম বৃষ্টি নাই, বাট মেঘ আছে ওই যে উপর। এই জায়গাটা এত সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা আমাদের সিট চেঞ্জ করে ফেলছি। এখন আমরা লেফট সাইডে চলে আসছি। আর লেফট সাইড থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা জিনিস দেখেন, আমরা যেখানে আছি এর নিচে হচ্ছে মেঘ, ওই যে দেখেছেন, আমরা কিন্তু মেঘের উপরে আছি, এন্ড আমাদের উপরেও মেঘ আছে। মাশাআল্লাহ আমাদের এখানে হচ্ছে টয়লেট ব্রেক দিছে বাস থেকে, এবং এই হচ্ছে পাবলিক টয়লেট। এখানে কিছু একটা জিনিস সেল করছে, আমি একটু গিয়ে দেখি যে এখানে কি কি সেল করছে। সালাদ, নুডলস, ভাজা, পেঁয়াজু, সমুচা। এখানে আমাদের আবার ব্রেক টাইম দিচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এই পাশে হচ্ছে নদী, অনেক সুন্দর নদী। আমি দেখাই কাছে গিয়ে, অলরেডি একটা বাসই আছে এখানে। এই তো আর রেস্টুরেন্টটা আমি দেখাই, কি সুন্দর রেস্টুরেন্ট। এখানে বসে বসে একটা খুব সুন্দর ভিউ এনজয় করা যেতে পারে। আর এখানে খাবার দিয়ে রাখছে, যে যার যার মতো খাবার নিতে পারবে। It's a beautiful place. এখানে আরো এতটুকু জায়গা আছে, আর আমি যেহেতু এই ব্যাগটাই ক্যারি করছি, সো এটাকে আমি আর উপরেও রাখার জায়গা আছে, উপরে দেয়নি, আমি এটাকে নিজের কাছে রাখছি। আর এখানে হচ্ছে বোতল রাখার জায়গা, যেখানে আমার ফ্রেন্ড ওর ওয়াটার বোতল রেখে দিচ্ছে, পানির বোতল। তারপর আমার ফ্রেন্ড এখন কিছু নেই, ওর ব্যাগ, ওর জ্যাকেট, আর এই হচ্ছে সব কিছু নেই। আর আমি যে জিনিসটা কথা না বললেই না, সেটা হচ্ছে ওদের দুই সাইডের গ্লাস এত সুন্দরভাবে ওরা ক্লিন করে রাখছে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, বাইরের ভিউ দেখতে কোনো ঝামেলা না হয়। দুই সাইডের গ্লাস অনেক পরিষ্কার। এখন আমাদেরকে আরেক জায়গায় নিয়ে এসে ব্রেক দিল, এটাও একটা রেস্টুরেন্ট। আর দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি, আমি সকাল থেকে কিছুই খাইনি, ক্ষুধাও লাগছে অনেক। জায়গাটা সুন্দর, এক এক জায়গায় যাইতেছে, এক এক জায়গার থেকেও সুন্দর, মাশাআল্লাহ। এখন 2:32 বাজে, আমরা পোখারার মধ্যে ঢুকে গেছি, এবং দেখি কোথায় আমাদেরকে নামায় দেয়। আর আমার কাছে এখন পর্যন্ত থামেল আর পোখারা অনেকটা সিমিলারই লাগতেছে, কারণ দুটোটাই পাহাড়। লেটস সি, দেখা যাক। এখন বাজে 2:51, আমরা এখন নেমে যাচ্ছি বাস থেকে। এই হচ্ছে সব বাসগুলো এখানে এসে থামে, এটাই দেখছি। আর এটা ছিল আমাদের বাস, এখান থেকে সবাই লাগেজ কালেক্ট করছে, বাট আমাদের কাছে লাগেজ নাই, আমরা জাস্ট ব্যাগ। পাহাড়ে উঠছি আমরা, পাহাড়ে, আর এদিক দিয়ে সব হোটেল। আমরা লেকের আশপাশের দিকে যাচ্ছি। আমরা আমাদের হোটেল থেকে এখন বের হলাম,
ওই ফেওয়া লেকের উদ্দেশ্যে। সামনে দেখা যাচ্ছে ছোট্ট, আর এখন একটু বৃষ্টি হচ্ছে এখানে, এর জন্য রাস্তাঘাট ভিজা, রোদও আছে বৃষ্টিও হচ্ছে। আজকে শিয়াল মামার বিয়ে। এদিক দিয়ে হচ্ছে আমাদের হোটেলের দিকে যায়, আর এই হচ্ছে মেইন রোড। এই সাইড দিয়েও মেবি হচ্ছে লেকের সাইডে যাওয়া যায়, আবার এদিক দিয়েও মনে হয় যাওয়া যায়, আমার আইডিয়া নাই। এখন দেখি, আমরা যাব দেন বলতে পারবো। মনে হচ্ছে একটা পার্কে চলে আসছি। এই পার্ক দিয়ে আসলে লেকে যেতে হবে, আর জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে। এই চলে আসলাম আমরা সেই বিখ্যাত পোখারার ফেওয়া লেকে, আর এখানে অনেক কিছু নিয়ে বসে আছে, ওরা সেল করছে। এখানেও ক্যান্ডি আছে, জুস বার, আর এই হচ্ছে সেই লেক। মাশাআল্লাহ, এই হচ্ছে লেক। এখানে অনেক খাবারের দোকান আছে, ওইখানে কাইকিং চলছে, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই তো পাহাড়, ওয়াও। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, আর এই হচ্ছে লেক সাইড। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমরা এতক্ষণ খুঁজতে খুঁজতে ফাইনালি হালাল ফুড পাইছি। অনেকক্ষণ খোঁজা লাগছে আমাদের। এই যে এখানে লেখা হালাল ফুড। এখন যাব, সারাদিন কিছু খাই নাই, এখন খেয়ে নিব। এই তো আমার খাবার চলে আসছে। আমি এখানে নিচ্ছি চিকেন বিরিয়ানি, জানি না টেস্ট কেমন হবে। আর এখানে সস দিচ্ছে আমাকে। এই চিকেন বিরিয়ানিটার টেস্ট বেটার, মানে খাওয়া যাচ্ছে এরকম। আর অনেক জায়গায় আছে যেরকম খাওয়া যায় না, গন্ধ আসে, বাট ওরকম না, খাওয়া যাচ্ছে। আর এই হালাল দোকানের লোকেশনটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সহজেই পেতে সুবিধা হয়। এখানে একটা শপে আসছি, আমার ফ্রেন্ডের হচ্ছে এই কার্টুনগুলার কভার অনেক ভালো লাগছে, কিন্তু ওর ফোনের মডেলে নাই। একটু কান্না করো। আমি অনেক কান্না করবো, একটু না, আমার কলেজটা ফেটে যাচ্ছে। আর এটা খুঁজতেছি, আর এটা বাংলাদেশে আমি পাইতেছি না। হ্যাঁ, আমি খুশি হয়ে গেছিলাম 1 সেকেন্ডের জন্য। এখানে অনেক ইয়াররিং কালেকশন আছে, 200, তারপরে 1500 আছে, 150 আছে, মানে প্রাইস ডিপেন্ড করে মডেলের উপর। আর এইখানে দেখেন, সেই শয়তানালা পুতুল পেয়ে গেছি 1500 টাকা করে, লাবুবু। এখানে জুতাও আছে, ব্যান্ড, তারপরে টুপি। ভালোই, ওদের দোকানটা সুন্দরই। এখানে নতুন একটা জিনিস দেখলাম, ও হচ্ছে বাহির থেকে অবশ্যই ও পেন্টিং করছে, আর এখন কালার করছে এটাতে।